নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আমাদের লাদাখ ট্রিপের সেকেন্ড এপিসোড আমরা স্টার্ট করতে চলেছি, যেখানে আমরা জার্নি করেছিলাম বিহারের মোহানিয়ার থেকে গ্রেটার নয়ডা। সেই জার্নিটা আমরা আজকের এপিসোডে তুলে ধরবো। আচ্ছা, ভালো কথা, আমরা একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। আমরা তিনজন লাদাখের জন্য বেরিয়েছিলাম কলকাতা থেকে। আমি, তপমিতা আমার ওয়াইফ, এবং তপমিতার মা মানে আমার শাশুড়ি। ওনার এজ 65-এর ওপরে, বাট অদম্য মনের জোর। এই মনের জন্যই কিন্তু উনি লাদাখ ঘুরে আসেন। যদিও আমরা ওষুধ এবং অক্সিজেন ক্যান আমাদের সাথে করে ক্যারি করি। সকাল 8:30টার দিকে আমরা বিহারের মোহানিয়ার থেকে রওনা দিই। আমরা ছিলাম হোটেল নীলকমলে। সেখানে রাত্রিবাসের পরে আমাদের জার্নি শুরু হয় অ্যারাউন্ড 8:30, এবং আমরা চলতে থাকি বিহারের বিভিন্ন হাইওয়ের ওপর দিয়ে এবং কখনো স্টেট হাইওয়ের ওপর দিয়ে। এই জায়গাটা একটা স্টেট হাইওয়ে। আমরা মোহানিয়ার মেন বারাণসী যাওয়ার যে হাইওয়েটা আছে, সেটা ছেড়ে রাইটে দুর্গাবতী বলে একটি জায়গা আছে, সেখান থেকে একটা স্টেট হাইওয়ে নিই, যে রাস্তাটা কানেক্ট করে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েকে, ইউপির পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েকে। রাস্তাটা খুবই সুন্দর। দেখবেন সুন্দর একটা ক্যানোপি টাইপের একটা ফিলিং দিচ্ছে, দুদিকে গাছের সারি, এবং মাঝখান দিয়ে যদিও রাস্তাটা খুবই সরু, তাও খুবই সুন্দর জায়গা। বিহারের গ্রামগুলো এরকম কিছুটা। আহ, বাজার এরিয়া একটু কনজেস্টেড হয়, এবং আহ, এই বাজার এরিয়ায় আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটু চাটাও খেলাম যাওয়ার আগে। কেননা আমরা রওনা দিয়েছিলাম 8:30টায়, আর এরকম জায়গার ওপর দিয়ে 10:30 নাগাদ এরকম জায়গায় একটা পৌঁছোই। পৌঁছানোর পরে একটু চাটা খেয়ে রিফ্রেশ হয়ে আবার আমরা চলতে থাকি। সেদিনকে এক্সপ্রেসওয়ে পৌঁছতে একটু টাইমই লেগেছিল। অবশেষে আমরা বিহার ক্রস করে ইউপি ঢুকি 11:30টার দিকে, এবং আগে চলতে থাকি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের দিকে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আমরা মোটামুটি 12টা নাগাদ এন্ট্রি করি, এবং এই এক্সপ্রেসওয়েটা খুবই সুন্দর। এই এক্সপ্রেসওয়েটা অলমোস্ট 350 কিলোমিটার লম্বা। আহ, 3 লেন 3 লেন, মানে হচ্ছে 6 লেন হাইওয়ে। এটি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের শুরুর টোল গেট, এবং এই 6 লেন হাইওয়ের স্পিড লিমিট হচ্ছে 100। ওভারটেকিং লেনের স্পিড লিমিট নেই, এবং ফার্স্ট লেনের স্পিড লিমিট 80, সেকেন্ড লেনের স্পিড লিমিট 100, এবং থার্ড লেন যেটি ওভারটেকিং লেন তার কোনো স্পিড লিমিট নেই। এই রাস্তা দিয়ে চালাতে চালাতে কখন যে স্পিড আপনার 100 ক্রস করে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। যদিও সাবধান থাকার জন্য ড্যাশবোর্ডের দিকে নজর রাখা সবসময়ই ভালো। এই এক্সপ্রেসওয়ের ওপরে ট্রাফিক সাধারণত একটু কমই থাকে। এই এক্সপ্রেসওয়ে দিয়ে মোটামুটি 3 ঘন্টা চালাতে হয়। অলমোস্ট 350 কিলোমিটার রাস্তা। তো এই 350 কিলোমিটারের মধ্যে আহ, তপমিতাই মেজরিটি চালিয়েছিল সেদিনকে। তার কারণ আমার একটু শরীরটা খারাপ ছিল, আমার একটু জ্বর আসে। রাত্রিবেলা হোটেলের এসির কন্ট্রোল করতে না পেরে আমার একটু জ্বর হয়ে যায়, যার ফলে
আমরা লাঞ্চ করবার সময় দাঁড়িয়েছিলাম এই এক্সপ্রেসওয়ের মাঝখানে কোথাও একটা। দাঁড়ানোর পরে ওষুধ খেয়ে আমি একটু ভালো ফিল না করতে পেরে তপমিতাকেই কন্ট্রোল নিতে বলি। তো তপমিতা মোটামুটি এখান থেকে লখনৌ অব্দি চালিয়েছিল। আচ্ছা, ভালো কথা। আ এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এবং লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়ে টুয়ার্ডস আগ্রা আমরা ট্রাভেল করবার সময় দেখেছিলাম এই দুটো এক্সপ্রেসওয়েতেই প্লেন ল্যান্ড করবার জোন আছে, ইমার্জেন্সি ল্যান্ডিং জোন, যেটা ইউজেবল টু ডিফেন্স, ইন্ডিয়ান এয়ারফোর্স। এই হচ্ছে সেই এয়ার স্ট্রিপ, যেটা অনেকটাই লম্বা, 2-3 কিলোমিটারের তো বেশিই হবে, এবং ওয়েল মার্কড। মাঝখানে যে ডিভাইডার গুলো দেখছেন, এগুলো টেম্পোরারি ডিভাইডার, এগুলোকে সরিয়ে দেওয়া যায় যখন প্লেন ল্যান্ড করে। তো এখানে বেসিক্যালি ফাইটার জেটসই ল্যান্ড করে ইন এমার্জেন্সি সিচুয়েশন। দুপুর 3:30-টের পর আমরা আবার চলতে থাকি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে ধরে আগ্রার দিকে। আর লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে আগ্রা পৌঁছোতে আমাদের মোটামুটি আরেকটি ব্রেক নিয়েছিলাম। সেই ব্রেক নেওয়ার পরে টাইম লাগে আরো 4 ঘন্টা। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে তপমিতা কিন্তু আবার কিছুটা গাড়ি চালাতে থাকে, কেননা আমার আবার শরীরটা ঠিক লাগছিল না। আহ, মা তো পেছনে বসেছিল, আর তপমিতাই ড্রাইভিং সিটে ছিল। আমি তাই ভিডিও রেকর্ড করতে করতে চললাম। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে কিছুটা চলার পরে আমাদের ড্যাশ ক্যাম বন্ধ হয়ে যায়, কিছু টেকনিক্যাল গ্লিচের জন্য হয়তো। তাই জন্য আমাদের এর পরের রেকর্ডিং আর কিছু নেই। আচ্ছা, আমি আপনাদের আমাদের রুট ম্যাপটা দেখাই। আমরা তো শুরু করেছিলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে। আহ, তো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে শুরু করে আপনার লখনৌ পৌঁছে, লখনৌয়ে আমরা ঢুকিনি। লখনৌর একটা রিং রোড আছে, ইট ওয়াজ প্রবলি ইনার রিং রোড, যেটাকে ধরে নিয়ে আমরা আবার লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে ধরি। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েও অলমোস্ট 300 কিলোমিটারের মতো। তো আমরা চলতে থাকি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে 300 কিলোমিটার। গিয়ে আর একটা ওরকমই আগ্রার কাছে একটা বাইপাস আছে, বাইপাস বা আউটার রিং রোড বলতে পারেন। সেটা দিয়ে আগ্রাকে বাইপাস করে আমরা আবার যমুনা এক্সপ্রেসওয়েতে উঠি। যমুনা এক্সপ্রেসওয়ে রাতের বেলা কিন্তু যথেষ্ট ডেঞ্জারাস। আমার চালাতে মাঝে মাঝে একটু অসুবিধেই হচ্ছিল বলতে পারা যায়। ওখানে গাড়ি 100-র ওপরেই চলে, আহ, কেউই খুব একটা আস্তে চলে না। আহ, এই করে আমরা মোটামুটি পৌঁছোই গ্রেটার নয়ডার পারি চকে। পারি চকে আমরা একটা হোটেল, এঞ্জেল রেসিডেন্সি বলে একটি হোটেল, রাত্রিবেলা গিয়ে থাকি। আহ, সেই হোটেলটা খুবই ভালো ছিল, এবং আনফর্চুনেটলি আমি যেহেতু কোনো ভিডিও বানাইনি, বা আমি আহ, এই ভিলগ করব, এই এই ডিসাইড করে কিন্তু আমি জার্নিটা শুরু করিনি। আমি টোটালি এই জার্নিটা আপনাদের দেখাচ্ছি, সো দ্যাট ইফ এনিবডি ইজ অ্যাসপায়ারিং ফর লাদাখ ফ্রম কলকাতা, সেটা কতটা পসিবিলিটি বা কি করে যাওয়া যাবে সেটার জন্য। দেখতে থাকুন আমাদের পরের এপিসোড, ফ্রম গ্রেটার নয়ডা টু পাঠানকোট। আর এই ভিডিওটা ভাল লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।